আমাকে যোগ করার জন্য ধন্যবাদ। আমার একটা কনফিউশন ছিল, সেটা হচ্ছে যে আমরা যদি সূরা ইয়াসিন পড়ি তাহলে দেখি কি সুন্দর করে মিলে যায় কবিতার মতো, মানে এটা পড়তেও তো খুব ভাল লাগে। তো মানে এটা তো কবিতার মতো যেহেতু, তো আমাদের নবীজি তো 40 বছরে এই 40 বছরের পরে এই সূরাগুলো নাজিল হয়েছে। তো তার আগে তো উনি কোনো কবিতার জন্য পরিচিত ছিলেন না, কিংবা তার কোনো কবিতার বই নাই। তো উনি 40 বছর পরে এত সুন্দর, যেমন সুরা আসর, সুরা তিন, এগুলো খুব সুন্দর সুন্দর করে মিলে। তো মানে এটা তো আহ মানে আপনার মনে হয় না যে এখানে আসলেই মানে একটা উপরওয়ালার কোনো হাত থাকতে পারে? মুফতি মাসুদ ভাই। আচ্ছা, হ্যাঁ, কিং, আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন, খুবই রিলিভেন্ট একটা প্রশ্ন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বললেন যে মোহাম্মদ 40 বছর বয়সের পরে গিয়ে কোরআনের এত সুন্দর সুন্দর কবিতা রচনা করেছে, সুতরাং এটা কি মানে কোনো একটা মিরাকল হতে পারে কিনা, বা এটা খুব মানে ইসলামের সত্যতার কোনো প্রমাণ কিনা? সত্যি বলতে, আমরা যে কোরআনটাকে বলি আসমানি কোরআন, এটা আসলে ওসমানী কোরআন। একজন ব্যক্তির পক্ষে, মানে একজন ব্যক্তি এরকম কোরআন রচনা করেছে এটা ভাবলে ভুল হবে। কোরআনটা রচনা করেছে অনেক মানুষ মিলে। এবং কোরআনের মধ্যে আমি পরবর্তী কোনো লাইভে সেটা আমি একবার প্রমাণ সহ দেখাতে পারবো। কোরআনের মধ্যে তৎকালীন সময়ের অনেক কবি, যারা মানে মক্কায় যে সমস্ত কবিরা ছিলেন, এবং আপনি জানেন যে আরবের অন্যতম সেরা বা শ্রেষ্ঠ কবি বলা হয়েছে ইমরাউল কায়েসকে, যে যে মোহাম্মদের নবী হওয়ার আগেই মারা গেছে। তো ইমরাউল কায়েসের কিছু কবিতা বা তৎকালীন সাবা মুআল্লাকাতের কিছু কবিতা বা অন্যান্য কিছু কবিতার কিছু অংশ মোহাম্মদ কোরআনের মধ্যে ঢুকিয়েছে। বাইবেলের কিছু কথা, মানে মদিনায় যে ইহুদিরা ছিল, সেই মদিনার ইহুদিদের মানে তাদের ভাষা ছিল আরবি, কিন্তু তার পাশাপাশি তারা হিব্রু ভাষাও জানতো। তাদের যারা পণ্ডিতেরা হিব্রু ভাষাও জানতো। তো ওই মদিনার ইহুদিরা যে সমস্ত তাদের বাইবেল পাঠ করতো, সেখান থেকে কিছু কপি করেছে। অনেক কবিদের অনেক কিছু কপি করে মোহাম্মদ ওই কোরআনের মধ্যে ঢুকিয়েছে। এক, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, যখন কোরআন রচনা করা হয়, ওসমান যখন কোরআন রচনায় হাত দিলেন, ওসমানের কোরআন রচনায় হাত দেওয়ার পরে সে সময় ওসমান অনেক অনেক সাহাবিদের তৈরিকৃত বা অনেক সাহাবিদের বানানো কোরআনটাকেও এই কোরআনের মধ্যে সামিল করেছে। সামিল করার পরে ওসমান কোরআনের, মানে যেহেতু দুর্নীতি করেছে, ওসমান কোরআন রচনা করতে গিয়ে দুর্নীতি করেছে। ধরুন আপনি, কিং ভাই, আপনাকে একটা কথা বলি, আপনি কোনো একটা সরকারি অফিসের বস, হ্যাঁ, বা ডাইরেক্টর লেভেলের কেউ। এখন আপনার অফিসে আপনি প্রচুর দুর্নীতি করেছেন, সেগুলো সব কোনো না কোনো ভাবে ফাইলগুলো আপনার অফিসেই জমা আছে। আপনি, এটা কিন্তু হয়, আমাদের দেশেও হয়েছে, আপনি আপনার অফিসে গোপনে একটা আগুন লাগিয়ে দিলেন, সব ফাইলগুলো পুড়িয়ে ফেললেন। কেন ভাই? তাহলে আপনি কেন পোড়ালেন ফাইলগুলো? আপনার দুর্নীতি ফাঁস হওয়ার জন্য। ওসমান নামের যে ব্যক্তি, ওসমান বিন আফফান, মোহাম্মদের জামাই এবং ইসলামের তৃতীয় খলিফা, তিনিও কোরআন সংকলন করার পরে কোরআনের যে ফাইলগুলো ছিল তার কাছে, সেই ফাইলগুলো দুর্নীতির প্রমাণ যাতে না থাকে সেজন্য সব পুড়িয়ে ফেলেছেন। পুড়িয়ে ফেলার পরে সেই যুগের মুসলমানরা, মোহাম্মদের সাহাবিরা কাফের ফতোয়া দিয়ে ওসমানকে হত্যা করেছে। ওসমানকে যারা কাফের ফতোয়া দিয়েছিল তাদের মধ্যে একজনের নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা, মানে আবু বকরের মেয়ে। আবু বকরের ছেলে ওসমানকে হত্যা করেছে, হত্যায় অংশগ্রহণ করেছে। আর আবু বকরের মেয়ে বলেছিলেন, একেবারে ইতিহাসে প্রমাণিত, উকতুলু নাগসালান ফাকাদ কাফারা, এই বুড়া শয়তানকে হত্যা করো কারণ সে কাফের হয়ে গেছে। আয়েশা বলছেন, উকতুলু নাগসালান ফাকাদ কাফারা, এই বুড়া শয়তানকে, এই বুড়া বদমাশকে হত্যা করো, সে কাফের হয়ে গেছে। এরপরে ওসমানকে হত্যা করা হয়। সুতরাং এই কোরআন কেবল মোহাম্মদের লেখা না। আর দ্বিতীয়ত হচ্ছে, কোরআনের আপনি যে আয়াতগুলো বলছেন, যে মোহাম্মদকে কিন্তু কিছু কিছু আয়াত মোহাম্মদের ছান্দসিক বা ছন্দবদ্ধ কিছু আয়াত আছে, সব আয়াত কিন্তু ছন্দবদ্ধ না। যেমন এই মক্কি সূরাগুলো, যেখানে আয়াতগুলো ছোট ছোট, সেখানে কিছু আয়াত আছে ছন্দবদ্ধ। যেমন আপনি সূরা ৩ এর কথা বলছিলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বা সূরা মুদ্দাসসির, মানে প্রথম দিকের সূরাগুলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির, মানে সবগুলো আয়াতের শেষে কিন্তু র আছে। কিন্তু সে এই মোহাম্মদের লেখা কবিতাগুলো কবিতার মান হিসেবে খুব ভালো তা কিন্তু না। আমি আরবি ভাষা জানি, তো এই মুফতি ইমরান আরবি ভাষা জানে।
খুব ভালো মানের কবিতা হয়নি, তারপর আমি বলবো হ্যাঁ কবিতার মতো কিছুটা ছন্দ পাওয়া যায়। এরকম ছন্দ মানে চাইলে মানে একজন খুব ভালো বাংলা জানে না, মোটামুটি বাংলা জানে, সেও এরকম ছন্দবদ্ধ কিছু তৈরি করতে পারবে। আর কোরআনটা মোহাম্মদের, ওই যে আগেই বলছি, কোরআনটা মোহাম্মদের একার লেখা না, সেখানে আব্দুল্লাহ ইবনে সারহের লেখাও আছে। যখন একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করছি এখন, মানে আব্দুল্লাহ ইবনে সারহ হচ্ছে ওসমানের দুধ ভাই ছিলেন। তো যখন মোহাম্মদ আপনার এই আব্দুল্লাহ ইবনে সারহ, মোহাম্মদ মদিনায় থাকতে আব্দুল্লাহ ইবনে সারহ ছিল শিক্ষিত সাহাবী, শিক্ষিত ছিল, তাকে দিয়ে কোরআন লেখাতো। মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে সারহকে হঠাৎ আয়াত বলে বলতো, আব্দুল্লাহ ইবনে সারহ তুমি এটা লেখো, লিখেছে। তো একটা সময় কোরআনের কিছু, যেমন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, সূরা আল মুমিনুন, সূরা আল মুমিনুন নামে একটা সূরা আছে, যেখানে আছে সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। এইটুকু যখন লিখেছে আব্দুল্লাহ ইবনে সারহ, লিখতে গিয়ে হঠাৎ আব্দুল্লাহ ইবনে সারহ বলছে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, মানে ধরুন যে লিখছে সে একটু মুগ্ধ হয়ে গেল, আল্লাহ এইভাবে মানুষকে গর্ভের মধ্যে জন্মদান করেন, আল্লাহ কতই না মহান, তিনি কত সুন্দর সৃষ্টিকারী। এটা লিখলে মোহাম্মদ বলল কি, আব্দুল্লাহ ইবনে সারহ এটাও লিখে ফেলো। তাহলে আব্দুল্লাহ ইবনে সারহের মুখ দিয়ে যে বাক্যটা বের হয়েছে সেটাও মোহাম্মদ লিখতে বললো। এরপরে আব্দুল্লাহ ইবনে সারহ যখন লেখক হিসেবে বুঝতে পারলো হালায় তো সিটার, আব্দুল্লাহ ইবনে সারহ মদিনায় থাকতে ইসলাম ত্যাগ করেছে গোপনে, ইসলাম যেহেতু মোহাম্মদ ইসলাম ত্যাগ করলে তো কল্লা কেটে দেবে, মদিনা থেকে মক্কায় পালিয়েছে, পালিয়ে গিয়ে ইসলাম ত্যাগ করেছে এবং মক্কাবাসীকে বলছে যে যে ওয়ামান ক্বালা সাউনজিলু মিসলা মা আনজালাল্লাহ ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান ওয়া ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাইউন ওয়ামান ক্বালা সাউনজিলু মিসলা মা আনজালাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে সারহের সম্পর্কে এই আয়াতটা নাজিল হয়েছে। অর্থাৎ সে মক্কায় গিয়ে বলেছে যে আল্লাহ যে আয়াত নাজিল করে আমিও সেরকম পারি, আমার কথাই মোহাম্মদ কপি করে করে কোরআন বলে চালিয়ে দিচ্ছে। এরপরে কিন্তু যখন এগুলো হলো তখন মক্কাবাসী বলল, ও তাহলে এই হচ্ছে মোহাম্মদের গোপন মাজেজা, বেটা তুই আল্লাহর নামে লোকদের কথাবার্তা চালিয়ে দিচ্ছিস। তো এরপরে এই আব্দুল্লাহ ইবনে সারহকে সম্বোধন করে এই কোরআনে আয়াত কিন্তু আল্লাহ নাজিল করেছে, মানে তাকে হুমকি দিচ্ছে, এই বেটা এই আব্দুল্লাহ ইবনে সারহ বহু খারাপ লোক, অনেক খারাপ। ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আছে। তো পরবর্তীতে মুহাম্মদ যখন মক্কা দখল করলো, মক্কা দখল করার পরে সেই আব্দুল্লাহ ইবনে সারহের সম্পর্কে মুহাম্মদ ফতোয়া দিল, ওকে যেখানে পাও সেখানে হত্যা করো। মক্কার কিছু ব্যক্তির বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল। এখন গোমর তো জেনে গেছে ভাই, যে গোমর জানবে তাকে মেরে ফেলবেন না। আমরা মাফিয়া তন্ত্রে কি দেখি, যে আমার গোমর জেনে গেছে, আমি যদি মাফিয়া বস হই আমি কি করব, ওই যে গোমর জেনে গেছে তাকে কতল করতে বলবো। মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে সারহের বিরুদ্ধে হত্যার ফতোয়া জারি করলো। শুধু তাই না, একেবারে ইসলামিক অথেন্টিক রেফারেন্স থেকে আমি বলবো, তাফসির থেকে দেখাতে পারবো, তাফসির ইবনে কাসির থেকে, আল বিদায়া ওয়ান নিহায়া, সিরাতের কিতাব থেকে দেখাতে পারবো, মুসলমানদের লেখা অথেন্টিক কিতাব থেকে দেখাতে পারবো। মক্কা বিজয়ের দিন আব্দুল্লাহ ইবনে আবু সারহ যখন বুঝলো তাকে তো মুহাম্মাদের লোকেরা পেলেই হত্যা করবে, এবার ওসমানের আশ্রয় গেছে। ওসমান যেহেতু তার দুধ ভাই ছিল, ওসমানের আশ্রয় গিয়েছে। ওসমান আব্দুল্লাহ ইবনে সারহকে নিয়ে মুহাম্মাদের কাছে গেল, গিয়ে বলল, হুজুর হ্যাঁ সে ভুল করে ফেলেছে, জানের মায়া তো প্রত্যেকেরই আছে, সে ভুল করে ফেলেছে, সে এখন মুসলমান হতে চায়। তখন মুহাম্মদ 3 বার কোনো রেসপন্স করেনি। তৃতীয়বারে গিয়ে মুহাম্মদ রেসপন্স করলো, আচ্ছা ঠিক আছে মুসলমান হতে চাইলে কালেমা পড়ো, কালেমা পড়লো। পরে আব্দুল্লাহ ইবনে সারহ সরে গেলে, এই হচ্ছে একমাত্র ব্যক্তি, আমি ঘটনা বলি, মানে ইতিহাসে এই হচ্ছে একমাত্র ব্যক্তি যে ইসলাম গ্রহণ করা সত্ত্বেও মুহাম্মদ তাকে হত্যা করতে চেয়েছিল। সরে গেলে মুহাম্মদ বলল অন্য সাহাবীদেরকে যে ও ঢোকার সাথে সাথে তোমরা কেউ ওকে হত্যা করতে পারলা না। তখন একজন সাহাবীদের মধ্যে একজন বা দুজন বলল যে হুজুর আপনি একটু ইশারা দিতেন তাহলে গলাটা কেটে দিতাম। তখন মুহাম্মদ বলল যে নবীদের জন্য কোন রকম মানে এই ধরনের ইশারা করা এটা জায়েজ নেই, কিন্তু তোমাদের উচিত ছিল ওকে হত্যা করা। বোঝেন, সে কিন্তু মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, তাহলে মুহাম্মদ তাকে হত্যা করতে চাইলো কেন? মুহাম্মদের তো উচিত ছিল, সে যদি এত জান্নাত এত যদি চায় যে না মুসলমান, আব্দুল্লাহ মানে ইসলামের ভাষ্য অনুযায়ী, ইসলামের ব্যাখ্যা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে সারহ ইসলাম গ্রহণ করেছে মানে সে জান্নাতে যাবে, সে সাহাবী। তাহলে একজন ব্যক্তি সাহাবী হলো, সে জান্নাতি হচ্ছে, মুহাম্মদ কেন চাইলো না সে যদি সে ইসলাম গ্রহণ করার আগে কেউ তাকে হত্যা করত?
মোহাম্মদ চেয়েছিল ইসলাম গ্রহণ করার আগে কেউ তাকে হত্যা করুক। যদি ইসলামের ফতোয়া বা ইসলামের ব্যাখ্যা অনুযায়ী ইসলাম গ্রহণ করার একটু আগে যদি কেউ তাকে গলাটা কেটে দিত, তাহলে সে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতো। মোহাম্মদ কেন এই ব্যক্তির ক্ষেত্রে কেন চাইলো যে সে ইসলাম গ্রহণ না করে মরলেই ভালো হতো? আমি বুঝি না যে মুসলমানরা, অবশ্য মুসলমানরা তো পড়ে না বলেই তারা ইসলামে বিশ্বাস করে। একটু মুসলমানদেরকে এর জন্য আমি সিরাতের কিতাব এবং তাফসির পড়তে বলি। আচ্ছা, আমার প্রিয় ছোট ভাই মুফতি ইমরান বিন বশির চলে আসছে। কেমন আছেন আপনারা সবাই? মাঝখানে ঢুকে গেলাম, দারুণ আলোচনা করছিলেন, কিছু বলবো এরকম সুযোগ ছিল না। যাক, আসাদ ভাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শকরাও গত থেকে মানে আপনাকে না দেখলেই মনে করেন লিখতে থাকেন যে ইমরান ভাই কই। মানে এত অল্প সময় আপনি আপন হয়ে গেছেন, এটা আমারও ভালো লাগে যে এটা মানে খুবই বড় একটা যোগ্যতা। ইমরান ভাই, আপনি ধরে রাখেন এই জিনিসটা, মানে মানুষের মধ্যে হৃদয় জায়গা করে নেওয়া। হ্যাঁ, মাসুদ ভাই তো সুন্দর আলোচনা করেন। মাসুদ ভাই একাই যথেষ্ট। আসলে এই কথাগুলো যে বললেন, এগুলো আসলে মানুষ অনেকে বলবে যেগুলো মিথ্যা হাদিস, জাল হাদিস, কোনো সুযোগ নাই। আমরা এখন আছি এই কারণে আলেমদের সঙ্গে বসতে চাই, কিছু একটা হলেই জাল হাদিস বানিয়ে ফেলে, মানে ইসলামকে কলুষিত করবে এমন সহি হাদিসগুলো, এমনকি কোরআনের আয়াতগুলোকে কি করবে আমি জানি না, হাদিসগুলোকে জাল হাদিস বানানোর চেষ্টা করে, দুর্বল হাদিস বানানোর চেষ্টা করে। এটা খুব খারাপ লাগে। আমি ছোট ছোট ভিডিও ক্লিপ দিচ্ছি এখন, এগুলো বিস্তারিত আলোচনা না, সব বিষয়ে এসব নিয়ে দেখছি যে গোজামিলের শেষ নাই। মানে আমাকে আক্রমণ তো করুক, সমস্যা নেই, কিন্তু গোজামিল দেওয়া হচ্ছে। তো আমি ভাবলাম যে না, আমার তাদের গোজামিল গুলো আগে শুনি, তারপর হচ্ছে আমার বিস্তারিত আলোচনা আসবে। তো এতে আমার উপকার হচ্ছে, মানে তারা কিভাবে দেখছে, কিভাবে মানুষগুলোকে বোঝাচ্ছে, এটা আমি বুঝতে পারি। এটা আমার জন্য সুবিধা হবে পরবর্তীতে বিস্তারিত ভিডিও বানানোর ক্ষেত্রে। তো মাসুদ ভাই যা বলছেন খুব ভালো লাগছিল। যাক, আজকে খুব সুন্দর লাগছে। আমি একটু কয়েক সেকেন্ড একটু কথা বলতে চাই যে আমি এই যে এখন আব্দুল্লাহ ইবনে সারহের গল্প বললাম বা ওসমানের সম্পর্কে যা কিছু বললাম, ওসমানকে কেন মুসলমানরা হত্যা করেছে বা আয়েশা ওসমানকে হত্যা করতে বলেছিল, এগুলো এই যা কিছু বললাম, এর মধ্যে কেউ যদি কোনো একটা বক্তব্য নিয়ে চ্যালেঞ্জ করেন যে আপনি এই বক্তব্যটা ভুল দিয়েছেন, তাহলে চ্যালেঞ্জ এখানে কমেন্টে লিখে দেবেন। আমি নেক্সট লাইভে কিতাব নাম্বার, পৃষ্ঠা নাম্বার কিংবা হাদিস নাম্বার একেবারে নেক্সট লাইভে ডিসপ্লে স্ক্রিনে দেখাবো। কিন্তু সাথে এটাও বলি, মুসলমানরা কি করবে সেটা, সেই চ্যালেঞ্জটা আমি বলছি স্পেসিফিক চ্যালেঞ্জ করবেন। মুসলমানরা কি করবে, সব ভুল কথা, সব মিথ্যা বলেছে, এটা বলবে, আমি জানি। তা ভাই, সব ভুল কথা, সব মিথ্যা দরকার নেই। সিম্পল একটা কি ভুল বলেছি আজকের লাইভে, কি ভুল বলছি একটা, সেটা যদি কেউ যদি কমেন্ট করে যে আপনি কোনো হুজুর বা কোনো বিশ্বাসী মুসলিম যদি কমেন্ট করে এখানে অমুক বক্তব্যটা ভুল, তাহলে স্পেসিফিক আপনারা কমেন্ট করবেন কোনটা ভুল বলেছি, আমি কিন্তু নেক্সট লাইভে সেটা দেখাবো। আর যদি দেখাতে না পারি তাহলে লাইভের মধ্যেই নাকে খত দেবো। আরো সহজ হয়ে যাবে কেন, যে আমাদের মুফতি ইমরান বিন বশির ভাইয়ের যে বন্ধু হাফেজ এনাম ভাই, উনি যে পরিমাণে স্মার্ট, আপনারা যখন দেখেন, আপনাদের এক্সপার্টিস হচ্ছে যে ইসলাম নিয়ে, আপনারা দুইজনই হাফেজ মাওলানা মুফতি, বাংলাদেশের সর্বোচ্চ ইসলামিক যে শিক্ষা সেটা সর্বোচ্চ সনদ আপনাদের রয়েছে। তো আমরা এটা মানে আমাদের তো আর চক্রান্ত করার কিছু নেই, যা কিছু সামনেই। তো আমরা একবার এটা বসে এনাম ভাইকে এই যে আপনারা দুজনের যে শোটা করেন সোমবারে, খুবই চমৎকার হয়। দর্শকদেরও বলি, মাসুদ ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে এবং ইমরান বিন বশির ভাইয়ের ইউটিউব চ্যানেলে সোমবার একটি শো হয়। তারা তিন মুফতি মিলে আর কি, মুফতি ইমরান বিন বশির ভাই, আব্দুল আল মাসুদ এবং আল্লামা জাস্টিস, তো তিনজন মিলে যে আলোচনাটা করেন, তো সেখানে এনাম ভাই যদি কুশলী হিসাবে থাকেন, যে আপনারা যে হাদিস বলবেন তিনি তাৎক্ষণিক বের করে স্ক্রিনে দেখাবেন, ভবিষ্যতে আপনাদের ওইরকম হয়ে যাবে। মানে আপনারা বলবেন, ধরেন আপনি মাসুদ ভাই কথা বলছেন, কোন একটা হাদিসের ব্যাপারে বলছেন, ইমরান বিন বশির ভাই তিনি আচ্ছা হাদিসটা বুঝলেন, আচ্ছা এই হাদিসটা আমি পড়েছি কোথায়, উনি একটু ইনপুট দিলেন এনাম ভাইকে, এনাম ভাই সাথে সাথে স্ক্রিনেই দেখাই দিলেন, ওইটা ঠিক কি বেঠিক ওই বিষয়ে যাওয়ারই আর সুযোগ থাকবে না। এখন তো আপনারা ছাই দিয়ে ধরতেছেন, পরবর্তীতে হাতে সিরিজ কাগজ থাকবে, ধরলে ছুঁইটা দেওয়ার জন্য উত্তর দিয়ে যাও।
না, এসব নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানাবো, একটা একই ভিডিওতে রেফারেন্স দেখিয়ে ভিডিও বানাবো বিস্তারিত, সেজন্য আমি লাইভে দেখানোর প্রতি এত গুরুত্ব দিচ্ছি না। ইচ্ছে করলে দেখাতে হয় না পারি। যে মাসুদ ভাই আজকে একটা কথা বললেন, তো এটা যেহেতু এনাম ভাই খুবই স্মার্ট মানুষ, তো উনি দেখাই দিলেন তাৎক্ষণিক, কোনো আর ইয়ে থাকলো জি না, জি মানে জি, হ্যাঁ হ্যাঁ। পেঁচানোর কোনো সুযোগ থাকলো না। আশা করি কিং 24 আপনি যে প্রশ্নটা করেছিলেন মুফতি মাসুদ ভাইকে, আপনি সেই প্রশ্নের উত্তর পেয়েছেন। হ্যাঁ, আমি একটু বলি যে আপনাদের সবার কথা আমার খুব ভালো লাগে, কিন্তু মুফতি ইমরানের কথা আমার বেশ ভালো লাগে। আমি কিছুক্ষণ আগে ওনার একটা ভিডিও দেখছিলাম, নবী নিজে রোজা রাখতো কিনা। তো খুবই ইন্টারেস্টিং টপিক ভাই, আপনি এটা চালাইছেন যে এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলার জন্য। অনেক ধন্যবাদ। যারা দেখতে চান দর্শক বন্ধুরা, তাদের বলে রাখি নবী নিজে রোজা রাখতেন কিনা এই ভিডিওটি আছে, আমি ডিসক্রিপশনে এই ভিডিওর লিংক দিয়ে রেখেছি। আমাদের যে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, যেখান থেকে আপনারা দেখছেন, মাসুদ ভাইয়ের সব জায়গায় দেওয়া আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। খুবই ইন্টারেস্টিং। জি ইমরান ভাই। এই বিষয়ে আরো অনেক কথা আছে, যেমন ভাই মাসুদ ভাই তো আছেনই, আমি কোথাও আটকে গেলে মাসুদ ভাই বলবেন, মাসুদ ভাই স্মৃতিশক্তি খুব ভালো। এই রমজান মাস আমার সবচেয়ে কষ্ট লাগে আসাদ ভাই, যে এই রমজান মাসটা আমাদের বাংলাদেশের মানুষ কত গুরুত্বের সঙ্গে, কত আবেগ ও অনুভূতি দিয়ে রমজান মাসটাকে তারা বরণ করে নেয়। যারা অন্য সময় ইসলামের ধারণা তারা পর্যন্ত সমস্ত পাপি তাপি কিন্তু এই মাসটাতে রোজা রাখে এবং তারাবিটা পড়বার চেষ্টা করে, এই মাসে অন্তত ভালো কাজগুলো করে। তো ভালো কাজগুলো করুক, রমজান মাসের পবিত্রতা সেটা ঠিক আছে, কিন্তু এই যে না খেয়ে থাকাটা, তো রোজার ব্যাপারটা যদি বলি, আল্লাহ রসুলের কাছে কিন্তু রোজার গুরুত্ব এতটা ছিল না। আব্দুল আল মাসুদ ভাই, আপনি এই জিনিসটা খেয়াল করেছেন কিনা, রমজান মাসে কতগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে। বদর বলেন, ওহুদের যুদ্ধ যদিও শাওয়াল মাসে হয়েছে, কিন্তু প্রস্তুতি কিন্তু পুরো রমজান মাস জুড়ে হয়েছে। আহজাবের যুদ্ধ যদিও শাওয়াল মাসে শুরু হয়েছে, কিন্তু পুরো রমজান মাস জুড়ে আল্লাহর রসুল কিন্তু আমাদের রমজান মাসের যে একটা প্রস্তুতি দেখা যায়, আমরা রমজান মাসে তারাবি নিয়ে ব্যস্ত থাকি, আমরা ইফতার নিয়ে ব্যস্ত থাকি। হ্যাঁ, রমজান মাসে আমরা কোন বাসায় ইফতার দিব সেসব নিয়ে আমরা, কিন্তু আল্লাহর রসুলের যুগের ব্যস্ততা কিন্তু একদমই অন্য ছিল, একদমই ভিন্ন রকম ছিল। আল্লাহর রসুল রমজান মাসে তরবারিতে শান দিতেন কাফেরদেরকে মারবার জন্য। এই যে ব্যাপারগুলো, এগুলো মানুষ যদি একটু জানে, একটু যদি বোঝার চেষ্টা করে, তখন আসলে রমজানটা কি, আল্লাহর রসুলের রমজান কিভাবে কেটেছে সেটা ভালো করে বুঝবে। দ্বিতীয়ত তারাবির ব্যাপারটা, মাসুদ ভাই আপনি দেখেন আমাদের বাংলাদেশে কিংবা সারা বিশ্ব জুড়ে এখন যে তারাবির একটা অবস্থা, খতম তারাবি, আমি 2007 থেকে খতম তারাবি পড়ে এসেছি, গত বছর পর্যন্ত পড়িয়েছি, এবছরও পড়াবার কথা ছিল, চলে আসতে হয়েছে জাস্ট। এখন তারাবি উপলক্ষে মুসলমানদের যে একটা আবেগ অনুভূতি, তারা কতটা গুরুত্বের সঙ্গে খতম তারাবি পড়তে চায়। প্রত্যেকটা হাফেজ রমজান উপলক্ষে তাদের কোরআন শরীফ কত বেশি তেলাওয়াত করা হয়, মানুষ পিছনে নামাজ পড়বে। এই যে খতম তারাবির এই ব্যাপারটা, কিংবা জামাতবদ্ধ হবে, হ্যাঁ, এই তারাবির যে একটা পরিবেশ, এটা কিন্তু আল্লাহ রসুলের যুগে ছিল না। আপনি চিন্তা করুন, সারা বিশ্ব জুড়ে তারাবিটাকে যে এত গুরুত্বের সঙ্গে পালিত একটি বিধান, একটি নামাজ এত আবেগের সঙ্গে করা হচ্ছে, সেটি আল্লাহ রসুলের যুগে এভাবে ছিলই না। এমনকি 1450 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত পুরো মুসলিম বিশ্বে তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত, এটি নিয়ে ইখতিলাফ হচ্ছে, মতানৈক্য সৃষ্টি হচ্ছে। মানে ইসলাম ক্লিয়ার না। এত ছোট একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এক লাইনেই তো হয়েছে। আল্লাহ রসুল যদি বলতেন তারাবি 20 রাকাত তোমরা পড়ো, ব্যাস, ছোট্ট একটা বাক্যেই তো এই সমাধান হয়ে যায়। তাইলে আল্লাহ রসুল কেন কি করলেন যে এত ইখতিলাফ কেন হবে, এত মতানৈক্যের সৃষ্টি কেন হবে, যে 1450 বছর হয়ে গেল এখনো পর্যন্ত আলেমরা কাদার ছোড়াছুড়ি করছে, তারা ডিবেটে আসছে, তারাবি কেউ বলছে 20 রাকাত, কেউ বলছে 8 রাকাত, এটা নিয়ে রীতিমতো ঝগড়া হচ্ছে, এখনো চলছে, প্রত্যেকটা বছর চলছে, সমাধানে এখনো পৌঁছতে পারেনি। এখন এসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়তো করছি না, করবার সুযোগও নেই। আমার প্রশ্ন হচ্ছে, 1450 বছরে এই ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা শেষ কেন হয়নি? ইসলাম এত অস্পষ্ট কেন? আল্লাহ রসুল তাহলে কি করেছেন? রমজান মাসে আমরা কি বুঝি? সেহারি, ইফতার, তারাবি, এই তো, এই তিনটা বিষয় ক্লিয়ার না কেন? তারাবি এত গুরুত্বপূর্ণ হলে রমজান 20 টাকা তারাবি না 8 টাকা তারাবি স্পষ্ট না। খতম তারাবি তো আল্লাহ রসুলই পড়েন নাই। একটু মুফতি ইমরান আমি একটু সাথে যুক্ত করি, 20 রাকাত তারাবি সম্পর্কিত, মানে মোহাম্মদ 20 রাকাত তারাবি পড়েছে এই সম্পর্কিত একটা সহিহ হাদিস কেউ যদি দেখাতে পারেন, ভাই, কেউ যদি একটা অনলি ওয়ান পিস সহিহ হাদিস দেখাতে পারেন,
তাহলে আমি মুফতি মাসুদ আমার যে সার্টিফিকেট আছে সব পুড়িয়ে ফেলবো, চ্যালেঞ্জ। অনলি একটা সহিহ হাদিস যে মোহাম্মদ রোজার মাসে 20 রাকাত তারাবি পড়েছেন এবং কিংবা 20 রাকাত তারাবি পড়ার নির্দেশ দিয়েছেন তার সাহাবীদেরকে। তাহলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ সারা বিশ্বে যে 20 রাকাত তারাবির প্রচলন, এটা কোথায় পেয়েছে? কোথাও নেই। তারপরে তারাবির মধ্যে কোরআন খতম করা, মানে 20 রাকাত তারাবি কোরআন খতম করা। আসলে কি হয়েছে, মানে ইসলামটা হয়ে গেছে একটা জবরদস্তিমূলক ধর্ম, যে মুসলমানরাও কিন্তু ইসলামটাকে পছন্দ করে না, কিন্তু চাপিয়ে দেয়। যেমন ধরেন এই যে খতম তারাবি, এত কষ্ট করে মুসলমানরা খতম তারাবি পড়ে। এই খতম তারাবির মধ্যে কোরআনটাকে যেভাবে পাঠ করে, মুফতি ইমরান নিশ্চয়ই জানো এটা, কি মানে এই কোরআন পড়ে নাকি ওই জাপানের মানে হাই স্পিড ট্রেন চলে? ভাই বুঝতে পারবেন না, পার্থক্য বুঝবেন না, কোরআন কি পড়ে কেউ কোনো আয়াত বোঝে না। এমনিতে দেখবেন অন্য নামাজে মানে মাগরিবের নামাজ, ফজরের নামাজ এবং হচ্ছে এশার নামাজ, যে 3টা নামাজে আপনার জেহরি তেলাওয়াত হয়, মানে কোরআন তেলাওয়াত হয়, মানে ইমাম সাহেব সাউন্ড করে কোরআন তেলাওয়াত করেন জোরে। এই 3টা নামাজ প্রতিদিন। এমনকি যে তারাবির আগে যে তারাবির নামাজ তো এশার নামাজের পরে হয়, তারাবির ঠিক আগ মুহূর্তে যে এশার 4 রাকাত নামাজ হয়, সেই 4 রাকাত থেকে ইমাম সাহেব খুব দ্রুত কোরআন পড়ে না। সেই 4 রাকাতে ইমাম সাহেব কিন্তু তাসবিদ সহ, মাখরাজ সহ, যেটা কোরআনে সূরা মুজাম্মিলের মধ্যে আছে যে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনকে একেবারে তারতিলের সাথে মানে ধীরে সুস্থে তাসবিদের সাথে পাঠ করা, সেভাবে পাঠ করছে। তারাবিতে গিয়েই কিভাবে এটা হঠাৎ করে আপনার মানে সুপারসনিক ট্রেন বা ওই যে কি বলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতিতে ছোটে, মানে সেই মনে হয় যেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতিতে এই ইমামরা। আসলে ঘটনাকে এই যে হাফেজরা তারাবি পড়ায়, তারাবির বিনিময়ে তারা একটা টাকা পায়, যেহেতু হাফেজরা সাধারণত মানে ইউজুয়ালি গরিব হয়। হ্যাঁ, তো গরিব বলে কাউকে ছোট করছে না, কারণ আমি নিজেও গরিব ইমাম সাহেবের ছেলে, আমি ইমাম সাহেবের ছেলে এবং আমি গরিব পরিবারের সন্তান। আমি ওই যে সার্জিসের মতো মানে দাদার আমল থেকে জমিদারের নাতি না, আমি কোনোভাবেই সার্জিসের মতো জমিদারের নাতি না। এই যে গরিব পরিবারের সন্তান, এই গরিব হুজুররা কি করে সারা বছর ধরে অপেক্ষায় থাকে রোজার মাসে তারাবি পড়াবে, রোজার মাসে তারাবি পড়ালে সে একটা স্মার্টফোন কিনতে পারবে, স্মার্টফোন কিনতে পারলে স্মার্টফোনে সে মাঝে মাঝে একটু ভিডিও টিডিও দেখতে পারবে। কি ভিডিও সেটা নাই বললাম। ওই জন্য আর কি এখন নামাজে দাঁড়িয়ে সেই মানে হাইপারসনিক মিসাইলের গতিতে তারাবি পড়ে। এই ধরনের নামাজ সত্যি কথা আমি বলছি না, আমি বলছি যে কোনো মুসলমান, বাংলাদেশের যে কোনো মুসলমান যে কোনো মাদ্রাসার ফতোয়া বোর্ডে গিয়ে জিজ্ঞাসা করবেন যে হুজুর, কিংবা আপনি তারাবির নামাজে হুজুর যে তেলাওয়াত করে সেই তেলাওয়াতটা রেকর্ডিং করবেন। কোনো একদিন, আমি মুসলমানদেরকে বলছি, কোনো একদিন তারাবির নামাজে গিয়ে আপনি বিশ্বাসী মুসলমান যদি হন তবেই বলছি, তারাবির নামাজে গিয়ে ওই তেলাওয়াতটা রেকর্ড করবেন, রেকর্ড করে কোনো একটা ফতোয়া বোর্ডে পেশ করবেন যে হুজুর এই তেলাওয়াতের গতি, এই নামাজ কি হবে নাকি হবে না, এই নামাজ হবে কিনা। এত মানে যখন মদ গুন্না মাখরাজ আদায় করানো হয়, যখন তাজবিদ ছাড়া কোরআন তেলাওয়াত করা হয়, তখন অর্থ উল্টে যায়। অর্থ যখন উল্টে যায়, অর্থ যখন মানে বিকৃতি সাধন হয়, তখন সেই নামাজ নামাজ না। সত্যি কথা, সেই নামাজ কিন্তু নামাজ না। হ্যাঁ না মাসুদ ভাই, এগুলো আমাদের মধ্যে যারা ভালো আলেম আছেন আল্লাহওয়ালা, তারা কিন্তু সব সময় এই দিক নির্দেশনাগুলো দিয়ে থাকেন যে নামাজে তারাবির তেলাওয়াত গুলোতে ধীরস্থির ভাবে তার তিলের সঙ্গে তেলাওয়াত করা উচিত, কিন্তু এগুলো মানা হয় না। আমি মানতাম না। ব্যাপারটা হচ্ছে আমি এত বছর তারাবি পড়াচ্ছি, কি হয় জানেন, যখন একটু ধীরে ধীরে পড়ানোর চেষ্টা করি, তখন অনেক মুসল্লি, বেশিরভাগ মুসল্লি তো ওই মার্কা, হুজুর আপনি এত ধীরে ধীরে পড়লেন, একটু তাড়াতাড়ি এত তাড়াতাড়ি পড়ি, তাও তাড়াতাড়ি, মানে ওই যে মুসল্লিরা চালায় আমাদেরকে, হাজিরা দিতে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওরা তাড়াতাড়ি পড়লে খুশি হয়। তো আপনি যে বললেন অর্থ বোঝা যায় না, অর্থ কে বুঝে ভাই? কে বুঝে? আলেমরাও বুঝে? আরবিতে আমি 1 বছর, মাসুদ ভাই 1 বছর তারাবি পড়াইনি। আমি সেই বছর ইচ্ছে করেই চেয়েছিলাম যে ঢাকা যত বড় বড় মসজিদ আছে, বাইতুল মোকাররম থেকে তারা মসজিদ, তারপর হচ্ছে আমার ছোট খালাম্মার বাসা হচ্ছে নাজিরা বাজার চৌরাস্তা, তো আমি সেখানে 1 বছর ছিলাম এবং 1 বছর ইচ্ছে হয়েছিল আমার যে প্রত্যেকটা মসজিদে, বড় বড় মসজিদে গিয়ে দেখবো, তাদের তেলাওয়াত শুনবো যে তারা কিভাবে পড়েন। এই তারাবি কি আমরাই এত তাড়াতাড়ি পড়ি, নাকি অনেক বড় বড় মসজিদের হাফেজরাও এভাবেই পড়ে, নাকি আরো একটু সুন্দর করে পড়ে? ভাই কি যে
বাজে একটা অভিজ্ঞতা হয়েছে। বড় বড় মসজিদ যেখানে কোটি কোটি টাকার ব্যাপার স্যাপার, তারা মসজিদে গেলাম। হাইকোর্ট মসজিদে 4 জন, হাইকোর্ট মসজিদ বিশাল বড়, সেই মসজিদে গেলাম 4 জন না 5 জন পড়ান তারাবি। ভাই একজনের একটু তেলাওয়াত ভালো শুনেছি, মানে বোঝা যায় কিছু, বাকি 4 জন বা 3 জনের তেলাওয়াত মানে ওই যে পৃষ্ঠার প্রথমে একটু বোঝা যায় আর শেষে টানটা বোঝা যায়, এর মাঝখানে কি পড়েছে সে নিজেও জানে না, আর পিছনে যারা আছে এরা তো জানেই না, এটা নিয়ে এরকম আফসোস নাই, কারণ এরা বুঝেই না। আমি একজন হাফেজ হয়ে আমি পর্যন্ত বুঝতে পারলাম না সে পুরো পৃষ্ঠা জুড়ে কি পড়েছে, আর মাঝখানে আয়াত তো রয়েই যায়, সেটা না হয় বাদই দিলাম, যতটুকু পড়ে সেটুকুর কিছুই বোঝা যায় না। তো অর্থ তো অনেক দূরের বিষয় ভাই, তেলাওয়াতটা মানে ওইটা পর্যন্ত কিছুই না। তো এরা কি জন্য পড়ায়? এরা নিজেরাও জানে এই নামাজ কিছুই না, নামাজ পড়ালে তারাবি পড়ালে মোটা অঙ্কের একটা ইনকাম হবে তাদের, সেই জন্য। এটা তো সারা মাসের একটা বড় ইনকাম, মানে সারা বছরের একটা বড় ইনকাম, সেদিকে যাচ্ছে। আর আচ্ছা, কিং 24, আপনি আর কি কোনো প্রশ্ন রাখবেন? না ভাই, আমি যাওয়ার আগে আমার যেটা হাদিস নিয়ে কথা হচ্ছে, আমার 2টা পছন্দের হাদিস বলে যাই। আচ্ছা, প্রথম হাদিসটা হচ্ছে আমাদের নবীজি বলছেন যে তুমি যদি জানো আগামীকাল কিয়ামত, এরপর আজকে একটা গাছ লাগাও। তো আমার কাছে এই হাদিসটা আমি যতবার মনে হয় তো মনে হয় যে মানে খুব সুন্দর কথা বলছে, যে ওই আমলেও পরিবেশ নিয়ে এত চিন্তা করছেন। একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে যে একবার একটা চোরকে ধরে নিয়ে আসছে, তো উনি চোরকে শাস্তি দিচ্ছেন যে তুমি 40টা খেজুরের গাছ লাগাবা এবং ও গাছ থেকে গাছের পরিচর্যা করবা। তো ওইটাও আমার কাছে খুব ভালো লাগছে যে উনি তো হয়তো বেত্রাঘাত করতে পারতো, হাত কেটে দেওয়া, অনেক কিছু বলতে পারতো, কিন্তু বরঞ্চ উনি দেখছে যে ওই লোকটার মানে একটা ব্যবস্থা করে দিছে। মানে আমার সেই 2টা হাদিস সবসময় খুব ভালো লাগতো। জি, এই দুইটা হাদিস কি আসলে আসলে এটা সহি? ও আচ্ছা আচ্ছা, না, মাসুদ, হাদিসগুলো আপনি 2টো হাদিস পড়েছেন, কিন্তু আরো অসংখ্য হাদিস আছে যেখানে আছে আল্লাহ রসুল গাছ পুড়িয়ে ফেলতেন, গাছ উপড়ে ফেলতেন, অন্যের গাছ তাও দখল করতেন। তাও 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 আমি ইমরান ভাইকে বলতে চাই যে ভাই এটা সহি বলে দেন, কারণ এই এই যে জিনিসগুলো ভালো, যেমন হিটলার, তিনি খুব পশু প্রেমী ছিলেন, প্রাণীদেরকে তিনি হত্যা করতেন না। তো এরকম আসলে মানে যদি এরকম থাকেও ভাই, কোনো এই হাদিসগুলো, না না না, আমি অবশ্যই হাদিস সহি হলে অবশ্যই বলবো, না। নবীর কোনো ভালো কাজ হলে আমি অবশ্যই সেটা বলবো। হাদিস তো আমি কখনোই, আলেমরা করে এটা, যে ইসলামের সঙ্গে যায় না কিংবা ইসলামের এই কথাগুলো শুনলে মুসলিম যারা আছে অনুভূতিতে আঘাত পাবে, এই সমস্ত হাদিসগুলো তার এড়িয়ে চলতে চান, এবং একটা সময় অনেক চেষ্টা করেন, কষ্ট করে সেটাকে জাল কিংবা দুর্বল বানানোর প্রচেষ্টা তারা করে থাকেন। আমি সেটা করব না। তবে আমি পুরো ইসলাম জুড়ে ভাই অনেক চেষ্টা করেছি একটা ভালো কাজ, মানে পুরো বিশ্বের সকলের জন্য, মানে ইসলামের অনেক ভালো কাজ আছে, সেটা শুধু মুসলিমদের জন্য, যারা এই ধর্মের ছায়াতলে আসবে, যারা আমার দলে আসবে তাদের জন্য, কিন্তু পুরো বিশ্ববাসীর জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটা ভালো কাজ আমি অনেক চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, খুঁজেছিলাম, আমি পাইনি। আচ্ছা, আপনি যে আমি একটু বলছি, এই কিং ভাই, মুফতি ইমরান খুব চমৎকার জবাব দিয়েছে, আর আপনি যেটা বলেন এরকম একটা হাদিস আছে, হ্যাঁ এই হাদিসটা সহি, কিন্তু এর মানে অর্থাৎ ধরুন একজন ব্যক্তি রাস্তার ফকিরকে, রাস্তার ভিক্ষুককে আপনি দেখলেন সে 50 টাকা দান করেছে, কিন্তু একই ব্যক্তি আরেক দিন ভিক্ষুকের কাছ থেকে 1000 টাকা ডাকাতি করেছে। মানে ভিক্ষুক ভিক্ষার জিনিস নিয়ে বসে আছে, তার কাছ থেকে ডাকাতি করেছে। ব্যাপারটা সেরকম আর কি। কিরকম, এই যে মোহাম্মদ বলছে যে গাছ লাগানোর কথা, একইভাবে মোহাম্মদের কোরআনের মধ্যে সূরা হাসর, সূরা নাম্বার 59, ওই সূরার মধ্যে আছে মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহি ওয়াল ইউখজিয়াল ফাসিকিন। মুসলমানরা একটা ইহুদিদের একটা এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে গেছিল, বনু নাজির গোত্রের। ডাকাতি করার সময় ওই এলাকার স্থানীয় লোকদের ভয় ভীতি দেখানোর জন্য গাছগাছালি কেটে ফেলেছিল এবং গাছে আগুন ধরিয়ে দিয়েছিল। এই যে পরিবেশ ধ্বংসকারী কাজ করলো, তখন মোহাম্মদের চেয়ে তো মোহাম্মদের সাহাবীরা ভালো ছিল, মোহাম্মদের মতো খারাপ লোক তো কারো পক্ষে হওয়া সম্ভব না। যাই হোক, তো কিছু সাহাবীর মনে খারাপ লাগলো, গাছ কেটে ফেললাম, ভবিষ্যতে এই গাছে ফসল হতে পারতো, আমরা খেতে পারতাম। তখন আর কি এই আয়াত নাজিল হলো যে আল্লাহ, মোহাম্মদের আল্লাহ বলছে যে এটা আল্লাহর হুকুমেই হয়েছে, তোমরা যা করেছো খুব ভালো কাজ করেছো।
এই হচ্ছে গাছ কাটার আয়াত। আর একটা হাদিসের মধ্যে এরকম আছে, মোহাম্মদ কোন একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় এক সাহাবীর বাড়িতে ওই কোদাল জাতীয় মানে কৃষিকাজের কিছু উপকরণ দেখেছেন। দেখার পরে তিনি খুব ক্ষুব্ধ হলেন, বিক্ষুব্ধ হলেন এবং বললেন যে এই কেন আমার সাহাবীদের ঘরে এগুলো ঢুকবে। মানে মোহাম্মদ বোঝাতে চেয়েছে যে তোমরা সাহাবীরা তো জিহাদ করবা, কাফের কোপাবা এবং হচ্ছে তলোয়ার চালনা শিখো, তোমরা কিসের কৃষিকাজ করো। তা কৃষিকাজের বিরুদ্ধে মোহাম্মদের আরো বেশ কিছু হাদিস আছে। ধন্যবাদ কিং ভাই, আপনার অনেক প্রশ্নের জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, কথা হবে সামনে। অনেক ধন্যবাদ যে আপনি প্রায় সময় আমাদের সাথে যুক্ত হন প্রায় পর্বেই, এবং আপনি ভালো প্রশ্ন রাখেন। আপনাকে ধন্যবাদ।